বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো আর মেনে চলছো স্বাস্থ্যবিধি। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস শুরুতেই আমরা আমাদের মাননীয় অধ্যক্ষ স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকে ক্লাস কিন্তু শুরু করব। কারণ শ্রদ্ধেয় স্যার যদি আজকের এই অনলাইন ক্লাস বা ভার্চুয়াল ক্লাসে বন্দোবস্ত না করতে পারতেন বা সক্ষম না হতেন, তোমরা পড়াশোনা থেকে একদিকে যেমন বিচ্ছিন্ন হয়ে যেতে, আর আমাদের সাথে যে এই যে তোমরা নিয়মিত যোগাযোগ স্থাপন করছো এবং সহজ সরলভাবে সাবলীলভাবে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করছো এবং পড়ালেখার সাথে নিয়মিত যোগাযোগ স্থাপন করতে পারছো, তা কিন্তু সম্ভব হতো না, মানে কি একেবারেই সম্ভব হতো না। তাই ক্লাসের শুরুতেই আমরা আমাদের মাননীয় অধ্যক্ষ স্যারকে তোমাদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি উপস্থাপন করছি, অর্থাৎ আমার পরিচিতি তোমাদের কাছে প্রদান করছি। আমি নাজনীন জাহান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। আর আজকের ক্লাসটি যাদের জন্য প্রযোজ্য তারা হচ্ছে আমার প্রিয় মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য। আর তোমরা তো তোমাদের কোর্সের নাম জানোই, সামষ্টিক অর্থনীতি। আর আজকে যে বিষয় নিয়ে বা যে অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয় বা আমাদের যে বিষয়গুলো জানার দরকার সেই বিষয় নিয়ে আলোচনা করব কোন অধ্যায় থেকে, সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকিং। ইতিপূর্বে প্রিয় শিক্ষার্থীরা তোমরা জেনে থাকবে বাণিজ্যিক ব্যাংকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কিন্তু আলোচনা করেছি এবং আশাবাদী তোমরা বুঝতে পেরেছো এবং করতে পেরেছো রপ্ত। আজকেও আমি বাণিজ্যিক ব্যাংকের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমি কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব চলো আমরা একটু দেখে নিই। আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের গুরুত্ব, আর আরেকটি বিষয় হচ্ছে ব্যবসা বাণিজ্যের উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা। চলো আমরা ধারাবাহিকভাবে আমাদের আজকের আলোচ্য বিষয়, প্রথমেই যেটা আলোচ্য বিষয় বাণিজ্যিক ব্যাংকের গুরুত্ব নিয়ে আলোচনা করি। বাণিজ্যিক ব্যাংকের গুরুত্ব নিয়ে আমরা আলোচনার পূর্বে আমি বলি যে ইতিপূর্বে কিন্তু আমরা বাণিজ্যিক ব্যাংক কাকে বলে, বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য, এগুলো নিয়ে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তাই আজকে আমাদের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের গুরুত্ব কী। বাণিজ্যিক ব্যাংকের গুরুত্ব বলতে আমরা বুঝি, বা এই প্রশ্নটা অন্যভাবেও আসতে পারে, যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা কী বা গুরুত্ব কী। বাণিজ্যিক ব্যাংককে কেন্দ্র করে একটি দেশের কৃষি, শিল্প, বাণিজ্য কিন্তু গড়ে ওঠে। এতে বৃদ্ধি পায় অর্থনৈতিক প্রবৃদ্ধি আর সম্ভব হয় অবকাঠামোগত উন্নয়ন। কাজেই একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের গুরুত্ব কিন্তু অনস্বীকার্য, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বস্তুত বাণিজ্যিক ব্যাংককে কেন্দ্র করে আধুনিক বিশ্বের অর্থনৈতিক কার্যকলাপ আবর্তিত হচ্ছে, আর এজন্যই অনেকেই বাণিজ্যিক ব্যাংকে আধুনিক অর্থনীতির মধ্যমণি হিসাবেও আখ্যায়িত করছেন। এখন আমি বিভিন্ন দিক বিচারে বাণিজ্যিক ব্যাংকের যে গুরুত্ব রয়েছে বা প্রয়োজনীয় আলোচনা রয়েছে তা চলো আমরা আলোচনা করি। প্রথমেই বাণিজ্যিক ব্যাংকের কী জন্য গুরুত্বপূর্ণ, প্রথমেই আমি বলবো যে সঞ্চয় সংগ্রহ ও মূলধন গঠন। উন্নয়নশীল দেশে অনেক সময় সপ্তাহযোগ্য মূলধন থাকা সত্ত্বেও বিক্ষিপ্ত অবস্থায় কিন্তু থাকে। যেসব দেশের বা এই সব দেশের বাণিজ্যিক ব্যাংক মূলত মূলধন গঠন এবং সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ব্যাংক জনগণের অব্যবহৃত এবং উদ্বৃত্ত সঞ্চয় সংগ্রহ করে বিভিন্ন উৎপাদনশীল কাজে বিনিয়োগের সুযোগ সুবিধা সৃষ্টি করতে পারে। তাহলে প্রথমেই আমি বললাম যে বাণিজ্যিক ব্যাংকের প্রথম গুরুত্ব হচ্ছে কি, সঞ্চয় সংগ্রহ করা এবং মূলধন গঠন করা এবং ওই মূলধন উন্নয়নশীল উৎপাদন কাজে বিনিয়োগ করা। এরপরেও বলা যায় যে একটি দেশের অর্থনৈতিক পরিকল্পনা কার উপর নির্ভরশীল বলো তো? মূলধনের উপর নির্ভরশীল। উন্নয়নের জন্য যে পরিমাণ মূলধন প্রয়োজন তা বেশিরভাগ দেশেই কিন্তু নেই।
এই সব দেশের অনগ্রসরতার কারণই হচ্ছে মূলধনের স্বল্পতা। মূলধন সৃষ্টির জন্য সরকার সঞ্চয় আর এই সঞ্চয় সংগ্রহ করে বাণিজ্যিক ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে বিরাট ভূমিকা পালন করে বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে রয়েছে কি ঋণদান, বা আমরা বলতে পারি প্রোভাইডিং লোন। বাণিজ্যিক ব্যাংকগুলো গ্রহণকৃত আমানতের একটি অংশ আমানতকারীদের দাবি মেটানোর জন্য কি করে, নিজের কাছে তারল্য হিসাবে রেখে দেয় এবং বাকি অংশ ব্যবসায়িক শিল্প প্রতিষ্ঠান এবং জনগণকে ঋণ হিসাবে প্রদান করে থাকে। এই সব ঋণের উপরে এইরূপ ব্যাংক নির্দিষ্ট হারে সুদ চার্জ করে থাকে এবং বিভিন্ন রকম জামানতের বিপরীতে এইরূপ ব্যাংক ঋণ, অগ্রিম, জমাতিরিক্ত এবং নগদ ঋণ প্রদান করে থাকে। অবশ্য ব্যাংক অনেক ক্ষেত্রে জামানতবিহীন ঋণও প্রদান করে থাকে। কিন্তু এতে ব্যবসা বাণিজ্যের মূলধনজনিত কি সমস্যা যে রয়েছে সেটা দূরীভূত হয়। এরপরে আমরা বলতে পারি বিনিময়ের মাধ্যম সৃষ্টি। ব্যাংকিং ইতিহাসের প্রথম দিকেই বাণিজ্যিক ব্যাংকগুলো নোট প্রচলন করতে পারলেও বর্তমানে এই দায়িত্বে যে নিয়োজিত রয়েছে বা নিয়োজিত করা হয় দেশের কাকে, কেন্দ্রীয় ব্যাংকে বা সেন্ট্রাল ব্যাংকে। কিন্তু বাণিজ্যিক ব্যাংক চেক, হুন্ডি, বন্ড, ঋণপত্র, সিকিউরিটিজ, ড্রাফট, পে অর্ডার এইসবের মাধ্যমে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে থাকে। আর এর ফলে কি হয়, লেনদেন এবং বাণিজ্যিক কার্যক্রমে গতিশীলতা সৃষ্টি হয়, আর যা ব্যবসা বাণিজ্যের একটা ইতিবাচক দিক। বাণিজ্যিক ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অর্থের স্থানান্তর, অর্থাৎ এক থেকে আরেক জায়গায় স্থানান্তরিত কথা, অর্থাৎ ট্রান্সফার অফ মানি। বাণিজ্যিক ব্যাংক ব্যবসায়ীদের সুবিধার্থে এক স্থান হতে অন্য স্থানে সহজে এবং নিরাপদে অর্থ স্থানান্তরের সুযোগ দিয়ে থাকে। এমনকি ব্যবসায়ীদের টাকা এক দেশ থেকে অন্য দেশেও স্থানান্তর করে থাকে। এক্ষেত্রে অবশ্য এই ব্যাংকগুলো শাখা এবং তাদের প্রতিনিধি এরূপ কাজের দায়িত্বে নিয়োজিত ব্যাংক এই ধরনের কার্যক্রম দ্বারা ব্যবসায়ীদের কি করে, আর্থিক ঝুঁকি থেকে চিন্তামুক্ত করে থাকে। বাণিজ্যিক ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিনিধিত্ব করা, অর্থাৎ রিপ্রেজেন্টেশন করা। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক আমদানিকারক এবং রপ্তানিকারকদের মধ্যে প্রতিনিধি হিসাবে একটা বিরাট বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক আমদানিকারক এবং রপ্তানিকারকদের প্রতিনিধি হিসাবে বিদেশ থেকে তথ্য সংগ্রহ করে, বিদেশে কি পণ্যের বাজার সৃষ্টি করে, তারপরে বৈদেশিক পাওনা নিষ্পত্তি সাধন করে থাকে, বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে থাকে। এই সব কার্যক্রম মূলত পরিচালনা করে থাকে। এতে কি হয়, ব্যবসা বাণিজ্যের পথ প্রশস্ত হয়। বাণিজ্যিক ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার আগে তাহলে আমরা বললাম, এর ইতিমধ্যে আমরা পড়েছি সঞ্চয় সংগ্রহ, মূলধন গঠন, ঋণদান, তারপর বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা, অর্থ স্থানান্তর, প্রতিনিধিত্ব করা। এরপরে রয়েছে যেমন ধরো কৃষি উন্নয়ন, অর্থাৎ ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার। বাণিজ্যিক ব্যাংক কৃষি উন্নয়নের জন্য কৃষকদের বিভিন্ন প্রকার ঋণ প্রদান করে থাকে। যেমন ধরো খাদ্যশস্যের ঋণ, অর্থকরী ফসলের ঋণ, ফসলের বাগানের জন্য ফসলের বাগানের জন্য বা ফলের বাগানের জন্য ঋণ, বাজার গুদামজাতকরণের জন্য ঋণ, তারপর পল্লী ঘরবাড়ি তৈরির জন্য ঋণ, তারপরে রয়েছে যেমন খামার ঋণ, ক্ষুদ্র হস্তশিল্পের ঋণ, উন্নত বীজ প্রদান করা বা সার বা কীটনাশক ক্রয় করার জন্য ঋণ। তা এই সমস্ত বিভিন্ন ঋণের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এতে করে হয় কি, একটি দেশের কৃষিক্ষেত্র যেমন উন্নত হয়, আবার এর ফলে একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন বা উন্নতি সাধিত হয়। এরপরে বাণিজ্যিক ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেমন ধরো শিল্প উন্নয়ন। বাণিজ্যিক ব্যাংক শিল্প উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে থাকে। এই ব্যাংক শিল্পের দীর্ঘ ও স্বল্পমেয়াদী মূলধন সরবরাহ করে থাকে, বৈদেশিক মুদ্রা সরবরাহ করে থাকে, পণ্য বাজারজাতকরণ, পণ্যের দাম উন্নয়ন, তারপরে শিল্পকে আধুনিকীকরণ এবং সম্প্রসারণ সহ শিল্প উন্নয়নের জন্য নানাভাবে কি করে সাহায্য এবং সহায়তা প্রদান করে থাকে। তারপরে রয়েছে যেমন ধরো আন্তর্জাতিক বাণিজ্যিক সহায়তা।
বর্তমান বাণিজ্যিক ব্যাংক আন্তর্জাতিক বাণিজ্য তথা পণ্যদ্রব্য আমদানি রপ্তানিতে মুখ্য ভূমিকা পালন করে থাকে। বৈদেশিক বাণিজ্যে সকল কাগজপত্র বাণিজ্যিক ব্যাংকের সাহায্যে কি করা হয়, আদান প্রদান করা হয়। তারপরে ধরো ব্যাংক আমদানিকারকদের পক্ষে প্রত্যয়নপত্র ইস্যু করে। তারপরে বর্তমান এমন অবস্থা একটা দাঁড়িয়েছে যে এই ব্যাংকের সাহায্য সহযোগিতা ছাড়া বৈদেশিক বাণিজ্য একেবারে অসম্ভব বা অচল। এই সহযোগিতামূলক কার্যবলী বাণিজ্যিক ব্যাংক করে থাকে। তাহলে আমরা শিল্প উন্নয়ন এবং আন্তর্জাতিক বাণিজ্যে সহায়তা প্রদান করাও হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ কাজ। তারপরে রয়েছে যেমন ধরো দেনা পাওনা নিষ্পত্তি। বাণিজ্যিক ব্যাংক ব্যবসায়ীদের পক্ষ থেকে বিভিন্ন রকম লেনদেন করে থাকে। এই ব্যাংক ব্যবসায়ীদের পক্ষ হয়ে প্রদেয় বিল, বেতন, ঋণের সুদ, বীমা প্রিমিয়াম, তারপর ভাড়া ইত্যাদি পরিশোধ করে থাকে। আবার ব্যবসায়ীদের পক্ষ থেকেও বেতন, বিনিয়োগের সুদ, লভ্যাংশ, প্রাপ্য বিল, তারপর যেমন চেক, পেনশন ইত্যাদি বাবদ অর্থ আদায় করে থাকে। এইসব কার্যবলী উন্নত অর্থনীতির কিন্তু পরিচায়ক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বাণিজ্যিক ব্যাংকের বিশেষ গুরুত্ব নিয়ে আলোচনা করছি। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন ধরো বিনিময় বিল বাট্টাকরণ, অর্থাৎ একজন ব্যবসায়ী অন্য একজন ব্যবসায়ীর থেকে ধারে মাল ক্রয় করলে নগদ অর্থের পরিবর্তে বিনিময় বিল দিয়ে থাকে। ফলে কি হয়, উক্ত ব্যবসায়ী অর্থাৎ বিক্রেতা মেয়াদের পূর্বে তার টাকা আদায় করতে পারে না, কিন্তু বিক্রেতার আর্থিক সংকটের সময় ব্যাংক মেয়াদটা পূর্ণ হওয়ার পূর্বেই তার বিলের বাট্টাকরণ করে নগদ অর্থ সরবরাহ করতে পারে বা করে থাকে। ফলে বিক্রেতার আর্থিক সংকট দূরীভূত হয়। এই ধরনের কার্যবলী ব্যবসা বাণিজ্যকে গতিশীল করে রাখতে সক্ষম হয়। এরপরে রয়েছে যেমন সঞ্চয়ে আগ্রহ সৃষ্টি করা। সঞ্চয় না হলে কিন্তু মূলধন গঠন হবে না, আর এই সঞ্চয় আগ্রহ সৃষ্টিতে বাণিজ্যিক ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাণিজ্যিক ব্যাংক আমানতকারী তার আমানতের উপর সুদ প্রদান করে থাকে। এই সুদ আমানতকারীর একটা নিশ্চিন্ত আয়। এই ধরনের আয় ক্ষেত্র থেকে আমানতকারীরা আমানত টাকায় যেমন ঝুঁকি নেই, তেমনি নির্দিষ্ট পরিমাণ আয় আসতেই থাকে। ফলে আমানতকারীরা বেশি করে অর্থ সঞ্চয় করতে এবং সঞ্চিত অর্থ ব্যাংকে জমা রাখতে অনুপ্রাণিত হয়ে থাকে। তারপরে রয়েছে যেমন ধরো কর্মসংস্থান। ক্রমবর্ধমান চাহিদা পূরণার্থে বাণিজ্যিক ব্যাংকগুলো দেশে বিদেশে শাখা স্থাপনের মাধ্যমে তার কার্যবলী সম্পাদন করে থাকে। আর এই ব্যাংকের কার্যবলী বা কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রচুর লোকের প্রয়োজন হয়। ফলে কি হয়, এই ব্যাংক বেকারদের কর্মসংস্থানের সুযোগ দিয়ে তাদের জীবনযাপনের মান উন্নত করেছে, আর এর ফলে দেশে বেকারত্ব সমস্যাটাও অনেকাংশে লাঘব হয়েছে। তারপরে রয়েছে যেমন ধরো ঋণ নিয়ন্ত্রণে সহায়তা। বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক গৃহীত ঋণ নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করে থাকে। এতে হয় কি, দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল রাখা সম্ভব হয় এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে বাণিজ্যিক ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের জন্য সুদের হার হ্রাস বৃদ্ধি করতে পারে। খোলা বাজারে শেয়ার এবং সিকিউরিটি ক্রয় বিক্রয় করে থাকে, ঋণ দান করে এবং ঋণের অর্থ সংগ্রহ করে। তারপরে রয়েছে যেমন ধরো লাভজনক বিনিয়োগ। প্রাপ্ত আমানত বাণিজ্যিক ব্যাংক সবসময় ব্যাংকে রেখে দেয় না, এর থেকে নির্দিষ্ট পরিমাণ অংশ বাণিজ্যিক ব্যাংক লাভজনক খাতে বিনিয়োগ করে থাকে। এতে হয় উক্ত খাতগুলো উন্নত হয়ে দেশের অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত করে থাকে। এরপরে বাণিজ্যিক ব্যাংকের আরও গুরুত্ব রয়েছে, যেমন আঞ্চলিক উন্নয়ন। বাণিজ্যিক ব্যাংক মূলধনকে গতিশীলতা বৃদ্ধির মাধ্যমে আঞ্চলিক উন্নয়নকে ত্বরান্বিত করে। উন্নত বা উদ্বৃত্ত অঞ্চল থেকে ঘাটতি অঞ্চলে বিনিয়োগকে স্থানান্তরের মাধ্যমে আঞ্চলিক বৈষম্য দূর করে, যা একটি দেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য বা গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে যেমন আর্থিক নীতি বাস্তবায়ন।
সে আর্থিক নীতি বাস্তবায়নের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক নীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কেন্দ্রীয় ব্যাংকের সাথে জনগণের সরাসরি যে সম্পর্ক থাকে না, তাই কেন্দ্রীয় ব্যাংক সবসময় বাণিজ্য ব্যাংকের সাহায্যে তার আর্থিক নীতি বাস্তবায়ন করে থাকে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বা গুরুত্ব রয়েছে, সেটা হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। বাণিজ্যিক ব্যাংক দেশের ব্যবসা বাণিজ্যে সম্প্রসারণের মাধ্যমে দেশের আয়, বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়তা করে থাকে, যা আমরা ইতিপূর্বেই কিন্তু আলোচনা করলাম। ফলে মানুষের মাথাপিছু আয় যেমন একদিকে বেড়ে চলছে, ভোগও বাড়ে এবং সর্বোপরি আমাদের জীবনযাত্রার মানও কিন্তু উন্নয়ন করছে। এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে কথাটা একটা দিবালোকের মতো যে সত্য যে একটি দেশে ব্যবসা বাণিজ্য তথা অর্থনৈতিক উন্নতিতে বাণিজ্যিক ব্যাংকের অবস্থান কিন্তু অত্যন্ত সুদৃঢ়। আর এই অবস্থানের জন্য অধ্যাপক সুয়াস যথার্থই বলেছেন যে ব্যাংকস আর নট নিয়ারলি traders in money but also important manufacturer of money। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বাণিজ্যিক ব্যাংকের গুরুত্ব নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী পর্যায়ে আমরা আলোচনা করব ব্যবসা বাণিজ্যের উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকাটা কি, রোল অফ কমার্শিয়াল ব্যাংক ইন দ্য ডেভেলপমেন্ট অফ বিজনেস অ্যান্ড কমার্স। ব্যবসা বাণিজ্যের উন্নয়নে আমাদের এই বাণিজ্যিক ব্যাংকে কি কি ভূমিকা বা কি তার কার্যাবলীগুলো কি কি। বাণিজ্যিক ব্যাংকে কি বলা হয়, ঋণদান বা ঋণের ব্যবসায়ী বলা হয়। এর প্রধান কাজই হচ্ছে কি জানো, দেশের ব্যবসা বাণিজ্যের উন্নয়নে প্রয়োজনীয় আর্থিক এবং পরামর্শমূলক সহযোগিতা বা সাহায্য দান করা। বর্তমান জটিল এবং প্রতিযোগিতামূলক কারবারি বিশ্ব বাণিজ্যিক ব্যাংকের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা ছাড়া দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য পরিচালনা করা মোটেও সম্ভব নয়। আমরা এখন ব্যবসা বাণিজ্যের উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা, আর একটা হচ্ছে বৈদেশিক বাণিজ্যিক ভূমিকা। এখন আমি প্রথমে তোমাদের সাথে আলোচনা করব আভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা কি। একটি দেশের আভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যে বাণিজ্যিক ব্যাংক যে সহায়তা করে তা আমরা এখন আলোচনা করব। প্রথমেই আসে হচ্ছে ঋণ এবং অগ্রিম প্রদান। ঋণ এবং অগ্রিম প্রদান বলতে আমরা এখানে কি বুঝতেছি, যে ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণে আমাদের কি দরকার হয়, আর্থিক মূলধনের প্রয়োজন হয়। বাণিজ্যিক ব্যাংকগুলো শর্ত সাপেক্ষে ব্যবসায়ীদের বিভিন্ন রকম জামানত মুক্ত এবং জামানতহীন ঋণ এবং অগ্রিম প্রদান করে তাদের আর্থিক মূলধনের চাহিদা পূরণ করে থাকে। তারপরে রয়েছে যেমন লেনদেন নিষ্পত্তি। ব্যবসা বাণিজ্যের লেনদেন হতে যে সৃষ্টি দেনা পাওনা হয় তা নিষ্পত্তি করতে এই ব্যাংক গুরুত্বপূর্ণ বা অগ্রণী ভূমিকা পালন করে থাকে। লেনদেন এবং পাওনাদারদের লেনদেন এবং ব্যাংকের মাধ্যমে সম্পাদন করতে হয়। নিরাপদ এবং সহজেই লেনদেন নিষ্পত্তি করে ব্যবসায়ীগণ ঝুঁকিমুক্ত থাকে। এরপরে রয়েছে যেমন ধরো বিনিময় মাধ্যম সৃষ্টি। ব্যবসায়ীদের লেনদেনের সুবিধার্থে বাণিজ্যিক ব্যাংকগুলো কি করে, চেক, হুন্ডি, বন্ড, ঋণপত্র, সিকিউরিটিজ, ড্রাফট, পে অর্ডার এইসবের মাধ্যমে কি করে, বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে থাকে এবং লেনদেন এবং ব্যবসা বা বাণিজ্যিক কার্যক্রমকে গতিশীল রাখার জন্য এই ব্যাংক এইরূপ প্রকারে বিনিময়ের মাধ্যমে সৃষ্টি করে থাকে। এরপরে রয়েছে যেমন ধরো শেয়ার ও ঋণপত্র ক্রয় বিক্রয়। এই ব্যাংক ব্যবসায় প্রতিষ্ঠানগুলো নির্দেশ মতো বিভিন্ন যে কোম্পানির শেয়ার এবং সিকিউরিটিজ ক্রয় করে থাকে, আবার মক্কেলদের প্রয়োজনে তাদের শেয়ার তাদের নির্দেশিত দামে শেয়ার বাজারে বিক্রি করে মূলধন সরবরাহ করে থাকে। আমরা এখন ব্যবসা বাণিজ্যে উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের যে ভূমিকা রয়েছে তা নিয়ে আলোচনা করছি, এবং সেটা হচ্ছে আমাদের আভ্যন্তরীণ
কি ব্যবসা ও বাণিজ্যে বাণিজ্যিক ব্যাংকের যে ভূমিকা রয়েছে সেটা নিয়ে আলোচনা করছি। এরপরে রয়েছে যেমন ধরো বিলের বাট্টাকরণ। বিলের বাট্টাকরণ বলতে আমরা কি বুঝছি, যে বিলের বাট্টাকরণ হচ্ছে যে বাণিজ্যিক ব্যাংক ব্যবসায়ীদের বিভিন্ন প্রকার বিল মেয়াদের পূর্বেই বাট্টার বিনিময়ে কি করে ভাঙিয়ে দেয়। এর ফলে ব্যবসায়ীদের আর্থিক সংকট একদিকে যেমন দূরীভূত হচ্ছে এবং আভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যেরও কিন্তু প্রসার ঘটছে। তারপর রয়েছে যেমন ধরো অর্থ স্থানান্তর। বাণিজ্যিক ব্যাংক কর্তৃক ইস্যুকৃত চেক, ভ্রমণকারী চেক, তারপরে হুন্ডি, পে অর্ডার, তারপরে প্রভৃতির মাধ্যমে প্রতিষ্ঠানসমূহ অত্যন্ত কম সময়ে এবং কম খরচে অর্থের স্থানান্তর করতে পারছে। এর ফলে নগদ অর্থ লেনদেন এবং অর্থ স্থানান্তরের যে ঝুঁকি রয়েছে তা অনেকাংশেই হ্রাস পাচ্ছে। তারপরে রয়েছে যেমন বিভিন্ন দেনা পাওনা আদায় এবং পরিশোধ। বাণিজ্যিক ব্যাংক ব্যবসায়ীদের টাকা এক দেশ থেকে অন্য দেশে কি করছে, স্থানান্তর করে নানা প্রকার দেনা পাওনা আদায় এবং পরিশোধ করে থাকে। এই ক্ষেত্রে অবশ্য এই ব্যাংকগুলো শাখা এবং তাদের প্রতিনিধি এরূপ কাজ করছে, তাদের এইরূপ কাজের দায়িত্বে নিয়োজিত থাকে। মূল্যবান দলিলপত্রাদি সংরক্ষণ। ব্যবসায়ীদের মূল্যবান দলিলপত্র, ঋণপত্র, চুক্তিপত্র এইগুলো বাণিজ্যিক ব্যাংক তার লকারে নিরাপদে সংরক্ষণ করে। বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠান হিসাবে বাণিজ্যিক ব্যাংক অত্যন্ত সতর্কতা এবং গোপনীয়তার সাথে তার মক্কেলদের মূল্যবান যে জিনিসপত্র রয়েছে বা দলিলপত্রাদি রয়েছে তা গ্রহণ করে এবং সময় মতো ফেরতও দিয়ে থাকে। তারপরে রয়েছে যেমন ধরো সনদ প্রদান। বাণিজ্যিক ব্যাংক প্রয়োজনে গ্রাহকদের সুনাম, আর্থিক সচ্ছলতা, কারবারি আচরণ প্রভৃতি সম্পর্কে সনদ প্রদান করে এবং তৃতীয় পক্ষের সুনাম এবং আর্থিক সচ্ছলতা সম্পর্কে সনদ সংগ্রহ করে থাকে। উপদেষ্টা, অর্থাৎ এই ব্যাংক মক্কেল ব্যবসায়ীদের বিভিন্ন কার্য সম্পাদনের উপদেশ এবং পরামর্শদাতাদের মাধ্যমে উপদেষ্টার ভূমিকা পালন করে। ব্যবসা বাণিজ্যের দরকারি তথ্যে সরবরাহ করে ব্যাংক ব্যবসায়ীদের সহযোগিতাও করে থাকে। তারপরে রয়েছে যেমন ধরো প্রতিনিধিত্ব। এই ব্যাংক মক্কেল ব্যবসায়ীদের পক্ষে বিভিন্ন প্রতিনিধিত্বমূলক দায়িত্ব পালন করে, যেমন ধরো এই পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, তারপরে শেয়ার ইস্যু, প্রিমিয়াম আদায়, তারপরে লভ্যাংশ সংগ্রহ, সুদ প্রদান, তারপর আরও রয়েছে যেমন ধরো কর্মচারীদের বেতন দান, তৃতীয় পক্ষের সাথে চুক্তি সম্পাদন, বিনিময় বিলের প্রকৃতি এবং মূল্য পরিশোধ, এই সমস্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদন করে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আভ্যন্তরীণ বাণিজ্যে বা আভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যে বাণিজ্যিক ব্যাংকের যে ভূমিকা রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আমি আলোচনা করব যে বৈদেশিক বাণিজ্যে বা আমাদের বাণিজ্যিক ব্যাংকের ভূমিকাটা কি আসলে। বৈদেশিক বাণিজ্যের ভূমিকা বা রোল ইন ফরেন ট্রেড। বাণিজ্যিক ব্যাংক শুধুমাত্র আভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যেই সাহায্য করে না, বৈদেশিক বাণিজ্যের সম্পাদনেও বিশেষভাবে বা গুরুত্বপূর্ণভাবে সহায়তা করে বা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ বর্তমান বিশ্বে বাণিজ্যিক ব্যাংকের প্রত্যক্ষ ভূমিকা ব্যতীত আন্তর্জাতিক ইভেনকি বৈদেশিক বাণিজ্যও পরিচালনা করা সম্ভব না বা একেবারেই অসম্ভব বলা যেতে পারে। এখন আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বৈদেশিক বাণিজ্যে বাণিজ্যিক ব্যাংকের যে ভূমিকা রয়েছে তা নিয়ে আলোচনা করব। প্রথমেই বলছি প্রত্যয়পত্র ইস্যু বা ইস্যু লেটার অফ ক্রেডিট। এটা বলতে আমরা বুঝছি যে আন্তর্জাতিক বাণিজ্যে অচেনা আমদানিকারককে বাকিতে পণ্য সরবরাহ করতে রপ্তানিকারক মোটামুটি আস্থা পায় না। প্রত্যয়পত্রের মাধ্যমে ব্যাংক আমদানিকারকদের পক্ষে আমদানিকৃত পণ্যের মূল্য পরিশোধে নিশ্চয়তা প্রদান করে, ফলে আমদানি এবং রপ্তানি বাণিজ্য সহজ হয়। এরপরে রয়েছে যেমন আনুষ্ঠানিকতা পালন। আমদানি ও রপ্তানি বাণিজ্যের কাগজপত্র ও দলিলপত্র লেনদেন সহ সকল প্রকার যে আনুষ্ঠানিকতা এই ব্যাংকের মাধ্যমেই মূলত সম্পাদিত হয়। বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে অন্যের আনুষ্ঠানিকতা মেনে চলতে হয়। এইরূপ আনুষ্ঠানিকতা সম্পন্ন সকল কাজ আধুনিক বাণিজ্যিক ব্যাংকগুলো মূলত করে থাকে। তারপরে রয়েছে যেমন ধরো বৈদেশিক বাণিজ্যে অর্থ সাহায্য ও ঋণ দান।
দেশের চাহিদা এবং প্রত্যাশিত আয় অনুসারে বর্তমানে বাণিজ্যিক ব্যাংকসমূহ বৈদেশিক বাণিজ্যে মধ্যম ও দীর্ঘমেয়াদী ঋণ দান করে। আমদানি রপ্তানিকে উৎসাহিত করার জন্য ব্যাংক বৈদেশিক বাণিজ্যে যথাযথ আর্থিক সুবিধা প্রদান করে থাকে। তারপরে রয়েছে যেমন ধরো বৈদেশিক মুদ্রা সংগ্রহ, অর্থাৎ আমদানিকারকদের আমদানি বিল পরিশোধের জন্য প্রচুর পরিমাণে কি দরকার, বৈদেশিক মুদ্রার প্রয়োজন হয়। বাণিজ্যিক ব্যাংক সেই ক্ষেত্রে প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে আমদানিকারকদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা প্রদান করে। তারপরে রয়েছে যেমন ধরো ভ্রমণকারী চেক ইস্যু। ব্যবসা সংক্রান্ত বিষয়ে বিদেশ ভ্রমণের সুবিধার্থে এই ব্যাংক ব্যবসায়ীদের অনুকূলে ভ্রমণকারীদের চেক ইস্যু করে থাকে। ভ্রমণকারী চেকের সাহায্যে বিদেশি ভ্রমণকারী ব্যক্তি অনায়াসে উক্ত দেশের প্রচলিত মুদ্রা ব্যাংক থেকে সংগ্রহ করতে থাকে। তারপরে যেমন রয়েছে বিনিময় বিলের স্বীকৃতি ও পরিশোধ। এই ব্যাংক আমদানি ও রপ্তানি বাণিজ্যে ব্যবহৃত বৈদেশিক বিনিময় বিলের স্বীকৃতি প্রদান করে এবং ঋণের অর্থ আদায় করে এবং পরিশোধ করতে থাকে। তারপরে যেমন ধরো বৈদেশিক দেনা পরিশোধ। এই ব্যাংক বৈদেশিক বিনিময় বিল অথবা বৈদেশিক আজ্ঞাপত্রের মাধ্যমে কি করে, আমদানি রপ্তানি সংক্রান্ত দেনা পাওনা পরিশোধের ব্যবস্থা করে। আবার বৈদেশিক দেনা পাওনা পরিশোধের ক্ষেত্রেও বাণিজ্যিক ব্যাংকগুলোকে ওসি হিসাবে কাজ করে থাকে। তারপরে যেমন ধরো গুদামজাতকরণ। গুদামজাতকরণ বলতে আমরা বুঝতেছি যে আমদানিকারকদের সুবিধার্থে আমদানিকৃত পণ্যের রক্ষণাবেক্ষণের জন্য এই ব্যাংক গুদামজাতকরণের যে সুবিধা প্রদান করে থাকে। আবার এর ফলে কি হচ্ছে, পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি হচ্ছে। আবার ব্যবসায়েরও পণ্য সরবরাহ নিশ্চিত করার জন্য গুদামজাতকরণে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। তারপরে আরেকটি রয়েছে যেমন প্রতিনিধিত্ব। প্রতিনিধিত্বটা বলতে আমরা কি বুঝছি এখানে, যে এই ব্যাংক আমদানি এবং রপ্তানিকারকের প্রতিনিধি হিসাবে বিভিন্ন ব্যবসায়িক তথ্য সরবরাহ, তারপর পণ্য বিক্রয়, পণ্যের প্রচার, বাজার অনুসন্ধান, তারপরে রয়েছে যেমন ধরো চুক্তি সম্পাদন, এই সমস্ত গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে থাকে। তাহলে নিরপেক্ষভাবে আমদানিকারক এবং রপ্তানিকারক ব্যাংক নামক প্রতিনিধির মাধ্যমে তাদের আর্থিক লেনদেন সম্পন্ন করে থাকে। তাহলে আভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্যে আমাদের বাণিজ্যের উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের যে ভূমিকা সেটা আমরা বিশদভাবে আলোচনা করলাম। এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে কোনো দেশের সামগ্রিক ব্যবসা বাণিজ্যের উন্নতিতে আধুনিক বাণিজ্যিক ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে বৈদেশিক বাণিজ্যের প্রায় সম্পূর্ণটাই বাণিজ্যিক ব্যাংকের উপর নির্ভর করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের বাণিজ্যিক ব্যাংকের বৈদেশিক এবং আভ্যন্তরীণ বাণিজ্যে কী ভূমিকা পালন করছে এবং আমরা বাণিজ্যিক ব্যাংকের যে গুরুত্ব সেটা নিয়ে বিশদভাবে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং করতে পারবে রপ্ত। প্রিয় শিক্ষার্থীরা, আবারও বলছি, আমরা কিন্তু কোর্সে প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এরপরে শুধু রয়েছে সেন্ট্রাল ব্যাংকিং, বাণিজ্যিক ব্যাংকের পরে সেন্ট্রাল ব্যাংকিং, সেটা নিয়ে আলোচনা করব। আমি আবারও বলছি যে তোমাদের পড়ার সময় যে বর্তমান যে অধ্যায় নিয়ে আমি পড়ছি, অর্থাৎ ব্যাংকিং নিয়ে যে আলোচনা করছি, এই বিষয়ে তোমাদের পড়ার সময় সমস্যার সম্মুখীন হতে পারো। কোনো দ্বিধান্বিত না হয়ে যে সমস্যার সম্মুখীন হও না কেন আমার সাথে যোগাযোগ স্থাপন করবে, আমি সেই সমস্যার সমাধান দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। এছাড়াও প্রিয় শিক্ষার্থীরা, পূর্বের অধ্যায়গুলো যদি রিভিশনের সময় তোমরা কোনো সমস্যার সম্মুখীন হও বা কোনো কিছু জানার থাকে বা কোনো বিশেষ কোনো বিষয়ের সম্বন্ধে বিশেষভাবে জানার আগ্রহ থাকে, অবশ্যই যোগাযোগ করবে। আমি সেটি জানানোর আপ্রাণ চেষ্টা করব। ধন্যবাদ জ্ঞাপন করে ক্লাস শেষ করতে চাচ্ছি। তার পূর্বে আবারও বলবো, তোমরা নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং প্রয়োজনের তাগিদে ঘরে বের হতে হবে। অবশ্যই মাস্ক পরিধান করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। নিরাপদ দূরত্ব বজায় রাখবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রতিদিন খাবারের তালিকায় সবুজ শাকসবজি ও ফলফুল রাখবে। বিশেষ করে সিজনাল ফলের উপর আকৃষ্ট হবে আর পান করবে প্রচুর পরিমাণ পানি।
তুমি একাই শুধু নিরাপদে থাকলে চলবে না, পরিবারের প্রতিটি সদস্য, প্রতিবেশী, পরিজনকে নিয়ে ভালো থাকার চেষ্টা করবে, তবেই তুমি ভালো থাকবে। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।